সময়ের সাথে সাথে ভিড় বাড়ছে সৃজনের প্রচারে। প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণার পর থেকেই প্রচার শুরু করেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কিন্তু শুরুর সেই দিনগুলিতে সেভাবে কর্মী সমর্থক দেখা যায়নি তার প্রচারে। কিন্তু দিন যত গড়াচ্ছে ততই প্রচারে ভিড় বাড়তে শুরু করেছে সৃজনের। এর আগেও একাধিকবার ভাঙড়ে তিনি প্রচার করেছেন, আর এবার ফের প্রচারে এসেছেন তিনি। আর এই দিন দেখা গেল বহু মানুষ সৃজনের সাথে পথে নেমেছেন। এদিন টোটোয় চড়ে ভোট প্রচার করেন সৃজন ভট্টাচার্য। ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট ১ এবং ২ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে যান যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। যেভাবে দিনের পর দিন সমর্থন বাড়ছে বামেদের, তাতে খুশি সৃজন। আমি জানি না, ভাঙড় তো লাল ঝান্ডার পুরনো জায়গা। ভাঙড়ের যা উন্নয়ন, সে লেদার কমপ্লেক্স থেকে শুরু করে কলেজ, হাসপাতাল, স্কুল, সবই তো, যা স্বাস্থ্যের যা ব্যবস্থা, সবই তো, বা জমি পাওয়া মানুষের সবই বামপন্থীদের হাতে। বাকিরা ভাঙড়কে মধু ভাণ্ডার হিসেবে ব্যবহার করতে চায়। তারা এখানে মধু দেখেছে, তারা বাইরে থেকে এসে গুন্ডামি করে তারা ভাঙড় থেকে টাকা তুলে নিয়ে যেতে চায়। আর আমরা ভাঙড়ের জন্য লড়াই করছি। ভাঙড়ের ভালো, আরও একটু ভালো করে শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ বাঁচতে পারে, তার জন্য আমাদের পার্টি প্রথম থেকে লড়াই করছে। সিপিআইএম, তৃণমূল, আইএসএফ, বিজেপি সব দল ভাঙড়কে বারবার আসছে। এমনকি আইএসএফ কালকে শুধুমাত্র একজন প্রোগ্রাম করলো, আর সব দল প্রোগ্রাম করছে। ভাঙড় কেন? সেইটা তুমি বাকি দলগুলোকে জিজ্ঞাসা করো, তারা কেন প্রোগ্রাম করছে। আমি সবার ঠেকা নিতে পারবো না। সিপিএম আসছে কারণ সিপিএমের লোককে, সিপিএমের পতাকাকে, সিপিএমের পার্টিকে ভাঙড়ের মানুষ ভালোবাসে। সিপিএমও ভাঙড়ের মানুষকে সংখ্যালঘু এরিয়া বলে কি এই ভোটটা না, সংখ্যালঘু সংখ্যাগুরুর বিষয় না, ওইভাবে সবটা ভাবা ঠিক না। এইটাই তো তৃণমূল বিজেপি করে দিয়েছে। আমরা ছোটবেলা জানতাম এই পার্টিটা চাষি মজুরদের পার্টি, ওই পার্টিটা জমিদারদের পার্টি, এইভাবে। এখন দেখি কেউ বলে ওইটা হিন্দুদের পার্টি, ওইটা মুসলমানদের পার্টি। তার মানে ওরা রাজনীতিটাকে এইরকম করে দিয়েছে। আমরা তো মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই, আর আমরা বুঝি গরিব লোকের হকের লড়াই। সে ক্ষেত মজুরের রোজের টাকা বাড়ানোর লড়াই হতে পারে, কৃষকের ফসলের খরচের 1.5 গুণ দাম তার লড়াই হতে পারে, 100 দিনের কাজটাকে পারলে 200 দিন বানানো, ফিরিয়ে তো আনতেই হবে, সেই কাজ হতে পারে। স্কুল, কলেজ, আমি তো এখন থেকে বলছি ভাঙড়ে হাসপাতাল তৈরি করব, সাংসদ হলে ভালো করে চেষ্টা করব। এই সমস্ত মানুষের জন্য যা লড়াই, সেইটার জন্য আমরা লাল ঝান্ডা এসেছি।